আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবিন্দু, গত দুই পর্বে আমরা নামাজের জামাতের বিষয়ে কিছু জরুরি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকেও নামাজের জামাতের বিষয়ে জরুরি কিছু মাসলা শেষ পর্ব হিসাবে আপনাদের সামনে আলোচনা নিয়ে আসলাম। সর্বপ্রথম আমরা জানব, মসজিদে ফরজ নামাজের যদি দ্বিতীয় জামাত হয় সেই ক্ষেত্রে দ্বিতীয় জামাতের হুকুম কি। নিম্নবর্ণিত শর্তগুলো যদি পাওয়া যায় তাহলে মসজিদে ফরজ নামাজের দ্বিতীয় জামাত করা মাকরুহে তাহরিমি। শর্তগুলো হলো এই: 1 নম্বর, যদি মসজিদে ইমাম নির্ধারিত থাকে তাহলে দ্বিতীয় জামাত মাকরু। 2 নম্বর, প্রথম জামাত যদি উচ্চকণ্ঠে আজান একামত সহ হয়ে থাকে তাহলে দ্বিতীয় জামাত মাকরু। 3 নম্বর, মসজিদ পরিচালনায় নিযুক্ত এলাকার মুসল্লিরা যদি প্রথম জামাতে নামাজ পড়ে থাকে তাহলে দ্বিতীয় জামাত মাকরু। তবে মসজিদের পাশে যদি কোনো হুজরা থাকে সেখানে দ্বিতীয় জামাত করতে পারবে, সমস্যা নেই। কোন কোন অবস্থায় দ্বিতীয় জামাত বৈধ, মাকরু হবে না? মসজিদের সাধারণ জনপদের ধারে অবস্থিত এবং ইমাম মুয়াজ্জিন নির্ধারিত নেই, লোকজন দলে দলে আসে আর নামাজ আদায় করে চলে যায়, এমন মসজিদে দ্বিতীয় জামাত মাকরু নয় বরং জায়েজ। এসব মসজিদে জামাতে নামাজ আদায় করার উত্তম পন্থা হলো প্রত্যেক জামাতের পূর্বে ভিন্ন ভিন্ন আজান ও একামত দিয়ে নামাজ আদায় করা। অনুরূপভাবে যদি প্রথম জামাতে উচ্চ স্বরে আজান একামত সহ আদায় করা না হয়ে থাকে, যার কারণে মহল্লার নির্ধারিত মুসল্লিগণ এবং মসজিদের পরিচালনায় নিযুক্ত মুসল্লিগণ প্রথম জামাতে শরিক হতে পারেননি, তাহলে দ্বিতীয় জামাত করা যাবে, মাকরু হবে না। আমাদের দেশের অধিকাংশ মসজিদগুলোতে ইমাম মুয়াজ্জিন নির্ধারিত, জামাতের সময়ও নির্ধারিত, এজন্য যে কোনো মসজিদে দ্বিতীয় জামাত করা যাবে না। নামাজের জামাতের কাতার সোজা করার নিয়ম কি? নামাজের জামাতের কাতার সোজা করার নিয়ম হলো একজনের টাকনু অপরজনের টাকনুর বরাবর এবং একজনের কাঁধ অন্যজনের কাঁধের বরাবর রাখা। আর যদি কোনো মসজিদে কাতারে দাগ দেওয়া থাকে তাহলে দাগের উপর পায়ের গোড়ালি রেখেও কাতার সোজা করা যায়, কিন্তু দাগের উপর আঙ্গুল রাখলে কাতার সোজা হবে না, কারণ সমস্ত মানুষের পা এক সমান হয় না, ছোট বড় হয়। কাতারের পিছনে একা একা দাঁড়ানোর হুকুম কি? কাতারের পিছনে একা একা দাঁড়ানো মাকরু। এজন্য যিনি পরে আসবেন তিনি যদি সামনের কাতারের জায়গা না পান তাহলে সামনের কাতারের যে মাসআলা জানেন এমন একজনকে সামনের কাতার থেকে টেনে এনে পিছনে দাঁড় করাবেন। আর যদি এমন জ্ঞাত লোক পাওয়া না যায়, বরং আশঙ্কা হয় যে সামনের লোকটিকে টান দিলে অজ্ঞতার কারণে নামাজ ছেড়ে দিবে, তাহলে তাকে টানবে না, বরং একাই পেছনের কাতারে দাঁড়াবে। ইমাম মসজিদের ভেতরে আসেন, এমতো অবস্থায় কোনো ব্যক্তি যদি ছাদের উপর ইক্তেদা করে তাহলে ইক্তেদা সহি হবে কিনা? হ্যাঁ, ছাদের উপর দাঁড়িয়ে ইক্তেদা করলে ইক্তেদা সহি হবে, কারণ ছাদ ও মসজিদ একই জায়গার হুকুমে। জামাতে নামাজ পড়ার সময় ইমাম ও মুক্তাদির মাঝে কি পরিমাণ জায়গা খালি থাকলে মুক্তাদির ইক্তেদা সহি হবে না? মুক্তাদি ইমাম থেকে এতটুকু দূরত্ব দাঁড়ানো উচিত যেন সুন্নত তরিকায় সেজদা করা যায়, এর চেয়ে বেশি দূরে দাঁড়ালে নামাজ ক্ষতিগ্রস্ত হবে। যেমন খোলা মাঠে নামাজ আদায়কালে যদি ইমাম ও মুক্তাদির মাঝে 2 কাতার পরিমাণ জায়গা খালি থাকে তাহলে ইমাম মুক্তাদিকে ভিন্ন 2 স্থানে দণ্ডায়মান বলে বিবেচিত করা হবে, সুতরাং তার ইক্তেদা সহি হবে না, নামাজও হবে না। আর যদি ইমাম মসজিদের মেহরাবে দাঁড়িয়ে ইমামতি করা অবস্থায় মুক্তাদি 2 কাতার সামনে ফাঁকা রেখে পেছনে দাঁড়িয়ে ইক্তেদা করে অথবা মসজিদের গণ্ডির ভিতরে একেবারে পেছনের কাতারে বা কোনো এক কোণে দাঁড়িয়ে ইমামের ইক্তেদা করে তাহলেও নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজ মাকরু হবে। 2 কাতারের মাঝে যদি নদী প্রবাহিত থাকে বা চলাচলের পথ থাকে তাহলে পেছনের কাতারের লোকদের নামাজ সহি হবে কিনা? মাঝে নদী প্রবাহিত হওয়ার কারণে বা চলাচলের পথ থাকার কারণে পেছনের কাতারের লোকদের নামাজ সহি হবে না। ইমামের যদি নামাজ নষ্ট হয়ে যায় তাহলে মুক্তাদির নামাজের হুকুম কি? ইমামের নামাজ নষ্ট হয়ে গেলে মুক্তাদির নামাজও নষ্ট হয়ে যাবে। যদি মুক্তাদিরা বিষয়টি জানতে না পারে তাহলে ইমামের কর্তব্য হলো তাদের জানিয়ে দেওয়া, যেন তারা নামাজ পুনরায় আদায় করে নিতে পারেন। মুক্তাদি যদি কোনো রুকুনে ইমামের সাথে শরিক না হয় তাহলে তার ইক্তেদা সহি হবে কিনা? মুক্তাদি যদি কোনো রুকুনে ইমামের সাথে শরিক না হয়, যেমন ইমাম রুকু করলো কিন্তু মুক্তাদি করলো না, অথবা ইমাম 2টি সেজদা করলো কিন্তু মুক্তাদি করলো না, অথবা ইমামের পূর্বেই কোনো রুকুন শুরু করেছে এবং ইমামের পূর্বেই তা শেষ করে ফেলেছে, যেমন ইমাম রুকু করছে আর মুক্তাদি রুকু থেকে উঠে সেজদায় চলে গেল এবং ইমামের সেজদার পূর্বেই মুক্তাদি সেজদা থেকে উঠে গেল, এমতো অবস্থায় ওই মুক্তাদির নামাজ সহি হবে না। জামাতে নামাজ পড়ার সময় মুক্তাদিগণ সানা পড়ার পর আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়বে কিনা?
জামাতে নামাজ পড়ার সময় মুক্তাদি তাকবীর বলে হাত বাঁধার পর শুধু সানা পড়বে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ কোনোটাই পড়বে না। কিন্তু একাকী নামাজ পড়ার সময় উভয়টাই পড়বে সানা সহ। ইমাম ডান পাশে সালাম ফিরানোর পর যদি কোনো মুক্তাদি ইমামের ইক্তেদা করে তাহলে ইক্তেদা সহি হবে কিনা। ইমাম ডান দিকে সালাম ফিরানোর পর কোনো মুক্তাদি যদি ইমামের ইক্তেদা করে তাহলে তার ইক্তেদা সহি হবে না, বরং নতুন করে তাকবীরে তাহরিমা বলে নামাজ পড়তে হবে। সফর অবস্থায় জামাতে নামাজ পড়ার হুকুম কি? সফর অবস্থায় জামাতের হুকুম তার জন্য শিথিল হয়ে মুস্তাহাব হয়ে যায়। তবে সফর অবস্থায় যদি কোনো প্রকার পেরেশানি না থাকে এবং স্বস্তির অবস্থায় থাকে তাহলে জামাতে নামাজ পড়াই বাঞ্ছনীয়। তবে গাড়ি ছেড়ে দেওয়া বা সাথীরা চলে যাওয়ার যদি আশঙ্কা থাকে তাহলে এই অবস্থায় জামাত ছেড়ে দেওয়ার অনুমতি আছে। ইমামের সালাম ফিরানোর পূর্বে যদি কোনো মুসল্লি সালাম ফিরায় তাহলে তার নামাজের হুকুম কি? শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ বসা ফরজ, সুতরাং কোনো ব্যক্তি যদি তাশাহুদ পরিমাণ বসার পূর্বেই সালাম ফিরিয়ে ফেলে তাহলে তার নামাজ ফাসেদ হয়ে যাবে। আর যদি তাশাহুদ পরিমাণ বসার পর ইমামের সালাম ফিরানোর পূর্বে বিশেষ কোনো ওজরের কারণে যেমন ইস্তেঞ্জার চাপ বা মাল চুরি হওয়ার ভয়ে সালাম ফিরিয়ে ফেলে তাহলে নামাজ হয়ে যাবে। নাবালক ছেলে কাতারের মাঝে দাঁড়ানোর হুকুম কি? যেসব নাবালক ছেলে নামাজের নিয়মকানুন মোটামুটি বোঝে তাদেরকে বড়দের কাতারে দাঁড় করানোই শ্রেষ্ঠ, কারণ একাধিক বাচ্চা একত্রে মিলে দাঁড়ালে তারা নিজেদের নামাজের এবং অনেক ক্ষেত্রে বড়দের নামাজের ক্ষতি করে থাকেন। এজন্য বড়দের সাথে দাঁড় করাবেন। কিন্তু যেসব ছেলেরা নামাজের নিয়মকানুন মোটেই বোঝে না তাদেরকে মসজিদে আনাই উচিত নয়। কোনো মুক্তাদি যদি ইমামের নফল নামাজ জামাতে পড়ার হুকুম কি? হাদিসে বর্ণনা অনুযায়ী সালাতুল কুসুফ তথা সূর্য গ্রহণের নামাজ, সালাতুল ইস্তিসকা তথা বৃষ্টির নামাজ ও সালাতুত তারাবি এই 3 ধরনের নফল নামাজ ব্যতীত অন্য কোনো নফল নামাজ জামাতে পড়া মাকরুহে তাহরিমি। সুতরাং শবে কদর, শবে বরাত এবং সালাতুত তাসবিহ ও আওয়াবিনের নামাজ সহ যে কোনো নফল নামাজ জামাতের সাথে মাকরুহে তাহরিমি পড়া যাবে না। ইমাম সাহেব কেরাত পড়ার সময় যদি কোনো ব্যক্তি ইক্তেদা করেন তাহলে মুক্তাদি সানা পড়বে কি না? না, ইমাম সাহেব কিরাত শুরু করার পূর্বেই মুক্তাদি সানা পড়ে শেষ করবে। যদি মুক্তাদি সানা পড়া শেষ হওয়ার আগেই ইমাম সাহেব কিরাত পড়া আরম্ভ করে দেয় তাহলে মুক্তাদি সানা পড়া বন্ধ করে দিবে আর সামনে পড়বে না। আর যদি কোনো মুক্তাদি ইমামের কিরাতের সময় ইক্তেদা করে তাহলে সানা পড়বে না, বরং ইমামের কিরাত শুনবে। কিরাত শোনা ওয়াজিব। তবে যদি নামাজ সিররি অর্থাৎ আস্তে কিরাত বিশিষ্ট নামাজ হয় তাহলে মুক্তাদি তাকবীরে তাহরিমার পর সানা পড়তে পারবে বা পড়ে নিবে। কোনো ব্যক্তি যদি একা একা ফরজ নামাজ পড়তে শুরু করে আর এদিকে জামাত শুরু হয়ে যায় তাহলে তার করণীয় কি? ফজর নামাজ একা একা আরম্ভ করার পর প্রথম রাকাতের সেজদা করার আগেই যদি জামাত দাঁড়িয়ে যায় তাহলে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হয়ে যাবে। ফজর বা মাগরিবের নামাজ একা একা শুরু করার পর যদি দ্বিতীয় রাকাতের সেজদা করার পূর্বে জামাত শুরু হয়ে যায় তাহলে নামাজ ছেড়ে দিয়ে জামাতে শরিক হবে। আর যদি দ্বিতীয় রাকাতের সেজদা করে ফেলে তাহলে নামাজ পূর্ণ করবে, জামাতে শরিক হবে না। আর যদি জহর, আসর অথবা এশার নামাজ একা একা শুরু করে প্রথম রাকাতের সেজদা আদায় করে থাকে তাহলে 2 রাকাত পূর্ণ করে নামাজ শেষ করে দিবে, এরপরে জামাতে শরিক হবে। আর যদি তৃতীয় রাকাতের সেজদা করে ফেলে তাহলে নামাজ পূর্ণ করবে, এরপর নফলের নিয়তে জামাতে শরিক হবে। কিন্তু নামাজটি যদি আসরের নামাজ হয় তাহলে জামাতে শরিক হবে না, কেননা আসরের নামাজের পর নফল নামাজ পড়া মাকরু। কোনো ব্যক্তি তাড়াতাড়ি এসে যদি ইমামের সাথে রুকুতে শরিক হতে পারে তাহলে সে ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে কি না? উক্ত ব্যক্তি যদি দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলে ইমামের সাথে রুকুতে শরিক হতে পারে তাহলে সে ওই রাকাত পেয়েছে বলে গণ্য হবে। সোজা দাঁড়ানো অবস্থায় তাকবীরে তাহরিমা বলা জরুরি। সুতরাং কোনো ব্যক্তি যদি তাকবীরে তাহরিমা বলতে বলতে রুকুর জন্য ঝুঁকে পড়ে তাহলে তার নামাজ সহি হবে না। আর যদি তাকবীরে তাহরিমা বলে রুকুতে যাওয়ার পূর্বেই ইমাম সাহেব রুকু থেকে উঠে যান তাহলে উক্ত রাকাত ছুটে গেছে। হ্যাঁ, ইমাম সাহেব এখনও এতটুকু সোজা হতে পারেননি যে তার হাঁটু পর্যন্ত হাত পৌঁছে না। ইতিমধ্যে মুক্তাদি এতটুকু ঝুঁকে গেছে যে তার হাত হাঁটু পর্যন্ত পৌঁছে গেছে, তাহলে উক্ত মুক্তাদি এর রাকাত পেয়েছে বলে ধরা হবে। তার জন্য ওই রুকুতে ওই এক তাসবিহ পরিমাণ দেরি করা ওয়াজিব হবে এবং অবশিষ্ট তাসবিহ না পড়ে দাঁড়িয়ে ইমামের অনুসরণ করা ওয়াজিব হবে। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা দীর্ঘ 3টি পর্ব নামাজের জামাতের বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মাসলাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী পর্বে ইনশাআল্লাহ আমরা মাসবুকদের বর্ণনা অর্থাৎ
যেই সমস্ত মুসল্লিরা 1 রাকাত অথবা 2 রাকাত নামাজ পান না, তাদের বিষয়ে জরুরি কিছু মাসালা নিয়ে আলোচনা করব। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।